যশোরের জিআই পণ্য খেজুর গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে ১ মাসে ১ কোটি খেজুর গাছ বপন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী। জেলা প্রশাসক বলছেন, খেজুর গাছের সংখ্যা বাড়লে হারানো ঐতিহ্য ফেরানো সম্ভব হবে, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এস এম ফরহাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার 4.5 একর সরকারি জমিতে এভাবেই চলছে খেজুর গাছের চারা রোপণ উৎসব। গত বছর জিআই সনদ প্রাপ্ত হয় যশোরের খেজুর গুড়। এরপর থেকেই এই অঞ্চলের ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে জেলায় 1 কোটি খেজুর বীজ ও 15,000 চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। যশোরব্যাপী 1 কোটি খেজুর বীজ এবং 15,000 খেজুরের চারা রোপণ, তার ধারাবাহিকতায় অভয়নগরে এই বর্ষায় আমরা রোপণ করব 30 দিনে 30 লাখ খেজুর বীজ এবং 3,000 খেজুরের চারা। মানে একটা সময় খেজুরের গুড়, এখানে খেজুরের চিনি উৎপন্ন হতো এই যশোরে, সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাচ্ছি যে খেজুরের গাছের সংখ্যাটা বাড়াতে, এবং এই কাজে সরকার মাধ্যমে আমরা একটি গবেষণা কার্যক্রম চালাতে চাই, যে খেজুরের গাছের যে জিনোম সিকোয়েন্স এটা তৈরি করে সর্বাপেক্ষা বেশি যে কোয়ালিটি সম্পন্ন যে খেজুর গাছ, সেই গাছটা আমরা আইডেন্টিফাই করতে, এবং সেখান থেকে আমরা যেন বেশি রস পাই অল্প গাছের মধ্যে, সেটা আমরা করার চেষ্টা করতেছি। একই সাথে শুরু হয়েছে গাছিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বক্ষণিক তদারকি ও পরিচর্যায় রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পয়সা খুব ভালো পাতাম তখন রসগুড়ের দাম কম ছিল, এখন রসগুড়ের দাম খুব বেশি। 500 টাকাও পাটালি কিনতে পার না। তাই যে সিদ্ধান্ত নিয়েছে এই বছর আমার খুবই ভালো লাগেছে। আমরা এখন চৌকিতে রাখবো যাতে গাছগুলো নষ্ট না হয়, আমরা দেখে রাখবো যতদূর সম্ভব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি হয় গুড়। শাকিলা শম্পা, 71।